মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এখন বিশ্ব জ্বালানি নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয় তাহলে যুদ্ধ বন্ধের পথে হাঁটবে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে কোনোভাবেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না তারা। এশিয়ার আরেক পরাশক্তি চীন বলছে যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীতে ইরানের ওপর অবৈধ বল প্রয়োগ করে তাহলে ছেড়ে কথা বলবে না বেইজিং। তারা এই যুদ্ধে নিজেদের জড়িয়ে নেবে ইরানের পক্ষ হয়ে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। হরমুজ ইস্যুতে তেহরানের পক্ষে অবস্থান নিয়ে ওয়াশিংটনকে কার্যত সতর্ক করেছে বিশ্বের আরেক পরাশক্তি বেইজিং। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আলাদোনোর প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালী ঘিরে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কঠোর বার্তা দিয়েছে চীন। বেইজিং এর স্পষ্ট বার্তা, নিরাপত্তা পরিষদ যদি কোনো অননুমোদিত সামরিক অভিযানকে বৈধতা দেয় তবে তা পুরো অঞ্চল জুড়ে অন্তহীন দুর্দশা ডেকে আনবে। এরপরই প্রশ্ন উঠছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। যুক্তরাষ্ট্র যদি বল প্রয়োগে হরমুজ প্রণালীর দখল নেয়ার চেষ্টা করে তাহলে বেইজিং সরাসরি এই সংকটে জড়িয়ে পড়বে কিনা। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইং সৌদি আরব ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোন আলাপে স্পষ্ট করে বলেছেন যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে ততক্ষণ হরমুজ প্রণালী অস্থিতিশীলই থাকবে। ওয়াং ই আরো জোর দিয়ে বলেন নিরাপত্তা পরিষদের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা সংঘাতকে আরো উস্কে দেয়। বিশেষ করে ছোট ও মাঝারি দেশগুলোর জন্য এই ধরনের হঠকারী সিদ্ধান্ত সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্য কার্যত বারুদ ঠাসা অগ্নিগর্ভ অঞ্চলে পরিণত হয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 1340 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর ইরান শুরু করেছে প্রতিশোধমূলক হামলা। বর্তমানে ইরান, ইসরায়েল, জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। ইরান কেবল তাদের ভাষায় বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজকে এই রুট ব্যবহারের অনুমতি দিচ্ছে। ফলে এশিয়া জুড়ে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বিশ্ববাজারে অস্থিরতা আরো গভীর হচ্ছে। এদিকে ইরানের সিরাজ এলাকায় একটি চীনা হুইংলং-2 ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় নতুন রহস্য তৈরি হয়েছে। চীন সরাসরি ইরানের বন্ধু হলেও বিশ্লেষকদের ধারণা ড্রোনটি সৌদি আরব বা আমিরাতেরও হতে পারে। প্রশ্ন উঠছে বেইজিং কি কেবল কূটনৈতিক অবস্থানে আছে নাকি আঞ্চলিক শক্তির ভারসাম্যে আরো গভীর কোনো ভূমিকায় নামছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।